রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক যুগ আগে এ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রোববার এই রায় দেয়। জামায়াত ইসলামীর আইনজীবী জানিয়েছেন, প্রতীক ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশনা দিয়েছে আদালত। তবে ইসির আইনজীবী বলেছেন, প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আরও জানাচ্ছেন নুরুন্নবী সরকার। 2008 সালের নভেম্বরে জামায়াতকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। এরপর নানা আইনি প্রক্রিয়ার শেষে এই রায়ের বিরুদ্ধে আপিল ও লিভ টু আপিলের অনুমতি পায় জামায়াত। গত বছরের 3 ডিসেম্বর থেকে সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে রোববার সকালে রায় দেয় আপিল বিভাগ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিলেন। এইটা ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসবে। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কিনা এমন প্রশ্নে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন দুই পক্ষের আইনজীবী। আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। না, দাঁড়িপাল্লা বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলা আলোচিত হয়নি। ইলেকশন কমিশন আইনজীবী শিশির মনির বলে গেছেন যে আদার্স বলতে প্রতীক কি বুঝিয়েছে এই আপিল বিভাগের রায়। আচ্ছা, এইটা আমার মনে হচ্ছে উনি ঠিক বলেন। তবে আপিল বিভাগের রায় পাওয়ার পর নির্বাচন কমিশন অতি দ্রুত জামায়াতে ইসলামের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক বুঝিয়ে দিবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির আইনজীবীরা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।